হাউসওয়াইফদের ঘুম থেকে উঠে একই কাজ। 4 থেকে স্টার্ট হয় আর স্টার্ট হয় বাচ্চাদেরকে স্কুল পাঠানো নিয়ে। তো বাচ্চাদেরকে স্কুল পাঠিয়ে নিলাম আর এবার আমার আর মার জন্য চাটাও বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সব ভাই অনেক অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। কিন্তু হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর গতদিন কিন্তু আমি ভিডিও এডিট করা হয়নি আমার, তো ভাবলাম যে এডিট করে আপলোড করে দেবো এখনও, যেহেতু হাতে টাইম আছে, 4টার দিকে যেহেতু আমি ভিডিওটি আপলোড করি, তাই ভাবলাম এডিট করার পর। তো এডিট করা কিন্তু আমার হয়ে গিয়েছিল, কিন্তু এই যে হঠাৎ করে এত বৃষ্টি তুফান চলে এসেছিলো আর তার সঙ্গে সঙ্গে কারেন্টও চলে গিয়েছিল। তো কারেন্ট কিন্তু রাত্র লগভগ 9টার দিকেই কারেন্ট এসেছিলো, তাই কিন্তু আর আমি ভিডিও আপলোড করতে পারিনি বা আপনাদেরকে বলতেও পারিনি যে আজকে আমি ভিডিও আপলোড করতে পারবো না। তো মধ্যে মধ্যে এত সমস্যা দেখা দেয়, কি আর বলবো। তো আপনারা দেখতেই পারলেন যে আমি চাটা করে নিয়েছি মার আর আমার জন্য, আর সঙ্গে আজকে কিন্তু নিরামিষ খাবো আমরা, বৃহস্পতিবার আজকে। তো সেই জন্যে ব্রেড কিন্তু জাস্ট তেলের মধ্যেই কিন্তু ভেজে নিয়েছি, আর তারপর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর কাজটাও শুরু করে নিলাম। আর আজকে মারও কিন্তু শরীরটা বেশ ভালো না আর কি, তো সেই জন্যে মাও কিছু করতে পারছে না সেরকম, তো মার কিছু করা হয় না, কারণ হলো বাবার জন্য সব কিছু আমার এক হাতেই সামলাতে হয়। তো মার যেহেতু ঠাকুর দিয়ে নে, তো আজকে কিন্তু ঠাকুরও দিতে পারবে না। তো দেখো চাটা খেয়ে নিলাম আর তার সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে নিলাম। তো ফ্রিজের ভিতরটা কিন্তু আমি কালকেই পরিষ্কার করে নিয়েছি, আর আজকে শুধু এমনি একটু মুছে টুছে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই যে ওই সাইডটাও করে নিয়েছি। এখানে যে ইন্ডাকশন থাকতো আগে, এখানে ইন্ডাকশন ছিল, এবার তো নষ্ট হয়ে গেছে ইন্ডাকশনটা। তো গ্রাইন্ডার মেশিনও কিন্তু এখানে রেখে দিই, আর পাশে এই যে কুটিনাটি কিছু জিনিসপত্র আছে, তো সেই টেবিলেই কিন্তু রাখা হয় আর কি। তো এগুলি অল্প গুছিয়ে আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই যে গুঁড়ো পড়তে থাকে সেই জন্য। তো বাসন কিন্তু আমি মেজে নিয়েছি, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। আর এবার বেসিনটা অল্প পরিষ্কার করে নেব। তো এই যে অল্প সার্ফ নিয়ে নিলাম, আর অল্প এই যে এটা একটা টাইলস পরিষ্কার করারই একটা লিকুইড আর কি। তো ওই বোতলটাতে, এই বোতলটা নষ্ট হয়ে গিয়েছিল, তো এই বোতলটার মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম। তো সেই লিকুইডটা অল্প নিয়ে নিলাম, আর এবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ভালো করে ঘষিয়ে পরিষ্কার করে নিলাম, আর এবারে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ওই বালতিতে আজকে জল ভরেছিলাম ডামে, সব ডামে বালতিতে সব কিছুতে জল আজকে ভরেছিলাম। তো সেই জন্য এই বালতির মধ্যে অল্প জল রেখে দিয়েছিলাম বেসিনটা ধোয়ার জন্য। তো দেখো এই বালতিগুলোতে আমি পাইপটা ঢুকিয়ে নিয়ে এসেছিলাম, তো সেই জন্য আর এই জলটাই দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে দিলাম। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই যে আমার বেসিন এরিয়াটা পুরো টাইলসটা হোয়াইট, কিন্তু সেই জন্য ভালো করে কিন্তু পরিষ্কার না করলে কিন্তু হয় না, ভীষণ বিশ্রী লাগে দেখতে, যেহেতু কালারটা একদম সাদা না, সেই জন্যে। তো আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম, আর এবারে জল দিয়ে ধুয়েও দিচ্ছি। তারপর কিন্তু ঘরটাও মুছবো। আর জল পড়েছিলাম, তো সেই জন্যে কিন্তু অনেকটা জল পড়ে গেছে ঘরের মধ্যে, তো সেই জন্যে আমি আর ঝাড়ু দিতে কিন্তু পারছিলাম না। আর আমি দাঁড়িয়েছি কিন্তু অনেকটা জলের উপরেই, কারণ যে ড্রামটার মধ্যে আমি পাইপটা লাগিয়েছিলাম, তো পাইপটা কিন্তু পড়ে গিয়েছিল। এই যে মিনিগুলো এটার উপর দিকে যাতায়াত করে, তো এই জন্য কিন্তু ড্রাম থেকে খুলে অনেকটা জল পড়ে গিয়েছিল। তো দেখো অনেকটা জল কিন্তু আমি টেনে নিয়ে গিয়েছি, সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। আর এবারে ওই যে আমি পাখি একদম নোংরাগুলো যে মিনিগুলোকে খেতে দেয়, তো সেই জন্য অনেকটা নোংরা হয়ে যায় আর কি। তো দেখো আমি সব এবারে ভালো করে টেনে আর সাথে জলগুলোকেও আমি একসঙ্গে জড়ো করে নিচ্ছি, কেন ঝাড়টা তো দিতে পারবো না, আর ঝাড় না দিলে কিন্তু ঘরটা মুছতে ভীষণ একটা যন্ত্রণাদায়ক হয় আর কি। তো সেই জন্যে এটা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো বেশ অনেকটা কিন্তু জল পড়েছিল, তো সেটা কিন্তু এক সাইডে গিয়ে একটু ডাউন আছে, তো সেই জন্য কিন্তু এক জায়গার মধ্যেই গিয়ে সব জল জড়ো হয়ে আছে। তো
তো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এবারে ঘরটাও ভালো করে মুছে নেব। আর এবারে ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি। আর এই যে বেসিনের নিচে কিছু জিনিসপত্র হয় তো সবগুলো কিন্তু বের করে নিলাম। আর এখানে একটা এক্সট্রা একটা টাইলস ছিল আর কি, তো সেটাই কিন্তু এই নিচেতে আমি পেতে রেখেছি। তো ভালো করে কিন্তু চারিপাশটা ভালো করে মুছে নিচ্ছি। আর তারপর এই যে ছোট্ট একটা কলস আর সেইগুলো জিনিসপত্রগুলো কিন্তু আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর ওই যে বালতির মধ্যে কখনো গামলার মধ্যে এই যে খালি বোতলগুলো আমি জড়ো করে রাখি, তো সেটাও কিন্তু রেখে দিলাম। আর ওই যে ছোট্ট একটা বাটির মধ্যে ওই যে চায় পাতা থাকে, মানে বানানোর পর যে পাতাগুলো হয়, তো সেইগুলো কিন্তু আমি এই বাটির মধ্যে কিন্তু জড়ো করে রেখে দিলাম। আর এই যে একটা লাঠি দেখতে পারলে, ওই লাঠিটা কিন্তু আমি মিনিদের জন্য রাখি, কারণ মাছটা যখন কাটতে বসি ওরা ভীষণ যন্ত্রণা করে আর কি, তো সেই জন্য এইখানে একটা লাঠিও কিন্তু আমি রেখে দিই। আর দেখো ভালো করে আমি রান্নাঘরটাও কিন্তু মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু জল ভরার সময় যে জল মানে জল পড়েছিল আর কি, তো সেই জন্য কিন্তু ঘরটা মুছতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, কারণ এই যে এত সময় যে মানে যে মাটিগুলো লেগে থাকে সেটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছিল আর কি। তো সেই জন্য কিন্তু ঘরটা মুছতে মানে মুছার পর আর কি ভীষণ পরিষ্কার হয়েছিল, অনেক ভালো লেগেছিল। তো আমি এখন থেকে মধ্যে মধ্যে ভেবেছি যে সার্ফের জল দিয়ে ঘরটাতে দিয়ে রাখবো, তারপর কিন্তু টুকিটাকি কাজটা সেরে নেওয়ার পর আর কি ঘরটা মুছবো। কারণ আজকে ঘরটা মুছার পর কিন্তু দেখতে পারলাম একদম মানে বুঝেই যাচ্ছিল যে ভীষণ পরিষ্কার হয়েছিল আর কি, আর অনেকটাই নোংরা বেরিয়েছিল আজকে। কারণ শুকনা ঘরটা মুছলে কিন্তু সেরকম কিন্তু ময়লা মানে বেরোয় না আর কি। আর আজকে যেহেতু একদম ভিজা ছিল, তো সেই জন্য কিন্তু অনেকটা নোংরা বেরিয়ে এসেছিলো। তো ভীষণ ভালো লাগলো, মানে শুকানোর পর কিন্তু বোঝা যাচ্ছিলো একদম হোয়াইট কালারের হয়ে গিয়েছিল আর কি। তো ভীষণ ভালো লাগছিল। তো দেখো আমি ভালো করে কিন্তু ঘরটা মুছে নিয়েছিলাম। আর আমি কিন্তু পরেও এসে কিন্তু আবার জলটা চেঞ্জ করেও কিন্তু মুছেছিলাম আর কি, কারণ ভীষণ নোংরা বেরিয়েছিল আর জলটা একদমই কালো হয়ে গিয়েছিল। তো আবারও কিন্তু আমি জলটা চেঞ্জ করে তারপর আবার মুছে নিলাম। তো ভীষণ ভালো লাগলো আজকের ঘরটা মুছার পর আর কি। তো দেখো টেবিলের নিচটাতেও ভালো করে মুছে, আর তারপর কিন্তু আমার ঘর মুছাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই যে মিনুগুলো কিন্তু আমার একদমই পিছন ছাড়ে না আর কি, আমি যেদিকে যাব কাজ করব ওরা একদম পিছন পিছনেই থাকবে আমার। তো মানে কি বলবো, বলার কিছু নেই, এত যন্ত্রণা করতে থাকে এগুলো। তো তো সেইভাবে কিন্তু আমি করিনি, মানে একদম পিছন পিছন থাকে। দেখো এসে দিন দেখছিল কি আমি চলে যাচ্ছিলাম নাকি, ওরা কিন্তু ওইভাবে কিন্তু বসে দেখে। তো বারবার যাতায়াত করছিল, তো আমি কিন্তু বের করে দিলাম, যেহেতু মানে রান্নাঘরের দরজাটাও আমি লাগিয়ে দেব। আর তারপর স্নান শেষেই কিন্তু আর আসবো। তো দেখো স্নান টান শেষ করে নিয়ে তারপর আবারও আমি চলে আসলাম, যেহেতু আমি মানে সকালের খাবার দাবার তো বানাইনি, তো সেই জন্যে কিন্তু খাবার দাবারটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। তো রুটি করছি আর এদিকে বাজারটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো বাজারটা আমার মানে হয়ে যাচ্ছে, আর ওদিকে ওই যে উচ্ছেও কেটে রেখেছিলাম, উচ্ছে ভাজা করব। তো পরে গিয়ে কিন্তু আবার আমার ঠাকুরে দিতে লাগবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মা কিন্তু আজকে মানে শরীরটা মানে বেশ ভালো না আর কি, তো সেই জন্য আমার ঠাকুরটা দিতে লাগবে। আর ওইদিকে কিন্তু ছেলেকেও স্কুল থেকে আনতে যেতে লাগবে আর কি। তো দেখো আজকে 2টা কাবাজে আজকে এক্সট্রা হয়ে গেল, ছেলেকেও আনতে যেতে হয় না, তো আজকে আনতে যেতে লাগবে। আর আমার ঠাকুরও প্রত্যেকদিন দিতে হয় না, যেহেতু মা দিয়ে দেয়, তো মানে ঠাকুরও আমার দিতে লাগবে। তো ভাবলাম যে যতটুকু পারি রান্না বাড়াটা সেরে নিই, তারপর গিয়ে কিন্তু স্নানটা মানে আবার স্নান করব, তারপর কিন্তু ঠাকুর দেব। তো দেখো রুটিটাও করে নিচ্ছি, আর ওদিকে রুটির সঙ্গে বাজিটাও হয়ে গেল, আর এবারে উচ্ছে বাজিটাও কিন্তু বসিয়ে দিলাম। তো এখন সব রুটি কিন্তু এখন করব না, মা বাবা জন্য করব এখন রুটি, আর পরে এসে কিন্তু বাকি রুটিগুলো করব, কারণ এখন তো আমিও খাবো না, যেহেতু বৃহস্পতিবার ঠাকুর দেব। আর সকালে কিন্তু চাটা খেয়েছিলাম আর কি ব্রেড দিয়ে। তো দেখো এদিকে আমার উচ্ছে ভাজাটাও হচ্ছে, আর এদিকে আমি রুটিগুলোও কিন্তু করে নিচ্ছি। তো
তো বাবাকেও কিন্তু দিয়ে নেব আমি। আর এই যে উচ্ছে ভাজা হতে হতে যতটা আমি রুটি করতে পারি তো ততটুকু তো কিন্তু আমি করে রাখবো। তো রুটি করার পর তোমাদের দাদাভাই বলছিল যে রুটি খাবো না, আমি একসঙ্গে ভাতটাই খাবো। তো রুটির করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে রুটিটা খেয়ে নেবে, তাহলে পরে এসেই আমি ভাতটা বানাবো। তো রুটি খাবে না, তো কি করা যাবে। তো সেই জন্য কিন্তু আমি রুটিটা করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাতটাও করে নিলাম। আর এই যে একটা তেল দিয়ে ভাজছি, কারণ ওই যে এটা ভাজছি কিন্তু ওই যে মিনির জন্য কিছুই খাচ্ছে না। আজকে তো যেহেতু নিরামিষ, তো তারা কিন্তু নিরামিষ একদমই খেতে চায় না। তো ভাবলাম যে রুটি তো একদমই খায় না, তো ভাবলাম যে তেলে ভেজে দিলে খাবে। তো আমি সেই জন্য কিন্তু একটা রুটি তেলে ভেজে নিলাম মিনির জন্য। আর দেখো ভীষণ সুন্দর হয়ে ফুলছিল এই রুটিগুলো। তো দেখো আমি মিনিকেও কিন্তু এদিকে দিয়ে নিচ্ছি। আর যেহেতু সব রুটি বানাবো না, তো শুধু 4-5টা কিন্তু বানিয়ে রেখে দিলাম। তো দেখো একটাও রুটি খায়নি, ভীষণ খারাপ লাগলো যে আমি এত কষ্ট করে ওর জন্য কিন্তু বানিয়েছিলাম, একটাও খাইনি। দেখো মুখের সামনে ধরার পরেও কিন্তু এক মানে একটুকু মানে ছুঁয়ে দেখিনি আর কি। তো দেখুন যেহেতু ভাত খাবে, রুটি খাবে না ভাত খাবে, তো সেই জন্য কিন্তু ভাতটাও আমি বসিয়ে নিচ্ছি। আর এই যে রুটিগুলো মিনি তো খায়নি, তো এই যে আমাদের ঘরে মুকুকে কিন্তু দিয়ে নিলাম, ও কিন্তু রুটি বেশ ভালোবাসে। তো চলো চালটা আমি ধুয়ে নিচ্ছি, এবারে ভাতটাও কিন্তু বসিয়ে দেব। তো চালটা কিন্তু ভালো করে না ধুলে কিন্তু একদমই ভালো লাগে না। যত সময় মানে একদম পরিষ্কার জল না বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ধুতেই থাকি। তো দেখো আমি চালটা ধুয়ে নিয়ে আসলাম, আর দিকে জলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি চালটা দিয়ে নিচ্ছি। আর এদিকে চাল কুমড় কেটে রেখেছি, কুচি কুচি করে কিছু চাল কুমড় কেটেছি, আর তার সঙ্গে সঙ্গে কিছু মানে বড়া করবো আর কি, গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। আর একটা আলু সিদ্ধও দিয়েছিলাম ভাতের সঙ্গে। আর এই যে উচ্ছে ভাজা করেছি, তো কিন্তু হয়ে যাবে। তো ওদেরও কিন্তু চা দেওয়ার টাইম হয়ে গেছে, তো 2-3 বার তো চা দেই, তো একবার কিন্তু দেওয়া হয়নি একবারও। তো এখন কিন্তু এদের বিস্কিট দিয়ে একবার চা দিয়ে নিচ্ছি, আর পরে এসে আবার রুটি করতে হবে, তারপর কিন্তু ওদেরকে দিয়ে দেব। তো চাটা কিন্তু দিয়ে নিলাম। আর এই যে এদিকে কিন্তু আমি এই যে চাল কুমড় গুলো বড়া করে নিচ্ছি আর কি। তো বেশি করব না, কয়েক পিসই করে নিলাম। আর এবারে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এভাবে চাল কুমড় ভাজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ওইদিকে কিন্তু আমি বড়িগুলো মানে বেজে রেখে দিয়েছি, যেহেতু চাল কুমড় দিয়ে করব, তো সেই জন্য আর কি। তো আমি বড়িগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এবারে চাল কুমড়োটাও দিয়ে নিলাম। আর এবারে একসঙ্গে সব মশলাপাতিগুলো কিন্তু দিয়ে নেব, কারণ ভীষণ ওরা মানে একদম তাড়াহুড়া করে কিন্তু রান্না বাড়ার কাজগুলো করছি, কারণ ঠাকুরও দিতে হবে, 12টার ভিতরে তো দিতে লাগবে। তো সেই জন্য কিন্তু আমি ভাবলাম যে যতটুকু পারি রান্নার কাজটা সেরে নিই, আর তারপরে এসে আমি রান্নার কাজটা করে নেব। তো প্রায় 2টা 15 মুহূর্ত আমার ছেলের স্কুল ছুটি হয়, তো সেই জন্যে কিন্তু অল্প আগেই বেরোতে লাগবে। তো বা সবসময় কিন্তু গাড়ি ঘোড়াও কিন্তু পাওয়া যায় না, অল্প দাঁড়াতে হয়, তো সেই জন্য কিন্তু অনেকটা তাড়াহুড়ো করেছিলাম। তো দেখুন যত বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সব বাসনগুলো কিন্তু এবার গুছিয়ে নিচ্ছি। তো অনেকটা কিন্তু গুছানো আমার হয়ে গেছে। আর এবারে কিন্তু বাকি বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর কি। তো অনেকটা ওই যে ওদেরকে চা দিয়েছিলাম, তো সেই বাসনগুলো কিন্তু এখনও গিয়ে আনতে পারিনি। তো পরে গিয়ে কিন্তু নিয়ে আসবো, তারপর কিন্তু ধুয়ে দেব। তো দেখো, তো মানে সকালে যে বাসনগুলো ধুয়েছিলাম, তো সেইগুলোই কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো গামলাটাও খালি হয়ে গেল, আর জায়গাতে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার চাল কুমড়ের যে একটা শুক্তো হয়, তো সেটা কিন্তু করে নিলাম। তো দেখো আবারও স্নান করে তারপর চলে আসলাম ঠাকুর দিতে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মী ঘট চেঞ্জ করব, তো আমার ঘরে কিন্তু দুটো লক্ষ্মী ঘট বসানো আছে, একটা ওই যে গুরুমার পাশে, আর একটা হলো যে লক্ষ্মীর ঘট। তো আমি সব ঘট কিন্তু চেঞ্জ করে নিলাম। আর
কাপড়ও কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। আর এবারে ঠাকুর কিন্তু দিয়ে নিলাম, ফুল চন্দন দিয়ে দিলাম, তুলসী পাতা, আর এবারে কিন্তু ঠাকুরের ভোগটাও দিয়ে নিলাম। তো আজকে হলো বিশেষ দিন, হলো আজকে গণেশ চতুর্থী। তো সেই উপলক্ষে কিন্তু ঠাকুরকে নাড়ু ভোগটাই দিলাম, কারণ এই যে গণেশ চতুর্থীর দিন কিন্তু নাড়ু ভোগটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সবাইকে কিন্তু নাড়ু ভোগটাই দিলাম। তো দেখো আমার ঠাকুর দেওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো একে একে সব ঠাকুরকে ভোগটা দিয়ে নিলাম। আর এই যে থালাটাও এই নিচেই রেখে দিলাম। আর এবারে প্রদীপটাও ধরিয়ে নিচ্ছি। আর এই আজকে আর এই যে নারকেলের ঝুলোর ধুনাটা দেব না, ধূপটাই জ্বালিয়ে দেখিয়ে নেব আর কি। তো দেখো ধূপটাও ধরিয়ে নিলাম। আর এবার সবাইকে দেখিয়ে নেব। তো সবাইকে দেখানো আমার কমপ্লিট হয়ে গেল। আর এবারে শঙ্করধ্বনিটাও কিন্তু দিয়ে নেব। তো এবারে আমি শঙ্করধ্বনিটাও কিন্তু দিয়ে নিলাম। আর এবারে পুরো পুরো বাড়িটা কিন্তু দেখিয়ে আসব। তুলসী মঞ্চ দেখিয়ে আসব, তারপর একটা ধূপকাঠিও দিয়ে আসব তুলসী মঞ্চে, আর পুরো বাসায় কিন্তু দেখিয়ে নেব। আর দেখো সবসময় কিন্তু এই দরজাটা লাগিয়ে কিন্তু কাজ করতে হয়, নালে কখন এই বানরগুলো রান্না মানে ঠাকুর করে ঢুকে যাবে আর সব কিছু উলটপালট করে নেব। তো দেখো আমি ভোগটাও কিন্তু নামিয়ে নিলাম। আর এবারে যে ঠাকুরঘরটা আবার মুছে নিচ্ছি, কারণ এই যে পুরো পায়ের কিন্তু ছাপটা বসে যায়, টাইলসটা পুরো একদম হোয়াইট কালার না, সেই জন্য। তো দেখো আমি প্রদীপটাও কিন্তু আমি জ্বালিয়ে এসে গেছি, মানে নিভাতে ভুলে গেলাম। তো আবার কিন্তু হাতটা ধুয়ে আমি প্রদীপটাও কিন্তু গিয়ে নিভিয়ে আসবো, কারণ আর তো ঠাকুর করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, আর ততক্ষণে মানে নিচের থেকে নিভে যাবে। তো নিচের থেকে নিভা কিন্তু একদমই ভালো না, তো সেই জন্য কিন্তু আমি অফ করে এসে গেলাম আর কি প্রদীপটা। তো দেখো আমার ঠাকুর দেওয়া একদম কমপ্লিট হয়ে গেল, আবারও চলে যাব রান্নাঘরে। তো দেখো যাওয়ার আগে কিন্তু আমি এই মুগ ডাল আর স্কোয়াশ দিয়ে একটা ব্যঞ্জনের মতো বানাবো, সেটা কিন্তু আমি বসিয়ে চলে গিয়েছিলাম আর কি ঠাকুর ঘরে, একদম স্টিমটা কমিয়ে চলে গিয়েছিলাম। তো আমি আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেদ্ধটাও হয়ে গেল। আর এবার আমি সম্বাসটাও কিন্তু দিয়ে নিলাম। তো দেখো এই লাউ ব্যঞ্জনটাও আমার হয়ে গেছে। আর ওই সাইডে কিন্তু আমি ওই যে মূলা আর আলু অল্প সিদ্ধ করে কিন্তু রেখে দিলাম, অল্প মানে মিক্স সবজি করব আর কি। মিক্স তো আর কিছু দিইনি, মানে মূলা আর আলু দিয়ে একটা মাখো মাখো একটা সবজি করে নেব। তো যেহেতু এটা সেদ্ধ করাই, তো একসঙ্গে কিন্তু সব মশলাপাতিটা আমি দিয়ে নিলাম। আর দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি একদম কম স্টিমে কিন্তু রেখে দিচ্ছি আর কি। আর পরে একদম ভেঙে ভেঙে দিয়ে মানে একদম মাখো মাখো করে নেব আর কি। তো তাহলে রুটির সঙ্গে দিয়ে নিতে পারবো, আর আমাদের এই ডালের সঙ্গে এই ব্যঞ্জনের সঙ্গে কিন্তু হয়ে যাবে আর কি। তো দেখো কড়াইটাও ভালো করে পরিষ্কার করে নামিয়ে নিলাম। আর হয়ে গেছে আমাদের এই স্কোয়াশ আর ডাল দিয়ে ব্যঞ্জনটা। তো দেখো এই যে কাজের লোকেদের জন্য রুটিটা বানিয়ে যায়নি, তো সেই জন্য কিন্তু এবার এই রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো ভীষণ সুন্দর হচ্ছিল, মানে ফুলছিল আর কি রুটিগুলো। তো দেখো একে একে আমি সব রুটিগুলো করে নিচ্ছি। আর আমিও জানো এখনও কিন্তু খাওয়ার টাইম পাইনি, কখন খাবো আমি কিছু বুঝতেই পারছিলাম না। কিন্তু হ্যাঁ একটা টাইম করে কিন্তু খেতেই লাগবে, কারণ আমারও যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আমিও খেয়ে নেব। তো খেয়ে আমি মানে রুটিটা খেয়ে ওদেরকেও কিন্তু দিয়ে নেব রুটি, কারণ প্রায় 1:30টার মতো হয়ে গেছে। আর না হলে আস্তে আস্তে অনেকটা লেট হবে। তো তো সেই জন্যে কিন্তু আমি সবাইকে খাওয়াটা দিয়ে নেব, বাবাকে, মাকে, আর ওই যে কাজের লোকদেরকেও কিন্তু খাওয়াটা আমি দিয়ে নেব। তো দেখো আমি খাওয়াটা কিন্তু বেড়ে নিলাম, আর এবারে দিয়েও আসবো আর কি রুটিগুলো।
তো আমি দিয়ে আসলাম। আর দেখো আমি রুটি খেয়ে তো বাচ্চাদেরকেও কিন্তু আনতে চলে গিয়েছিলাম। তো আসার পর আমি নিজেও খেয়ে নিয়েছি, ওদেরকেও কিন্তু খাওয়া দাওয়াটা আমি দিয়ে নিলাম। আর এবারে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি গ্যাসের টেবিলটা বা গ্যাসটা পুরো পরিষ্কার করে নিলাম। আর টেবিলের উপরে যে খাওয়া দাওয়া করেছি, তো সেই জন্যে কিন্তু এই টেবিলটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। কারণ আমার মানে টেবিলে সকরা লেগে থাকলে কিন্তু একদমই আমার ভালো লাগে না। কারণ আমার থেকেও আমার মেয়ে কিন্তু সকরা ভীষণ মানে মানছিন করে আর কি। একদম সকরা কোথাও থাকলে একদমই ভালো লাগে না। তাই কিন্তু সকরাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এবারে এই যে কড়াইতে ব্যঞ্জন বানিয়েছিলাম না, ওটা কিন্তু ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো একদমই কিন্তু ছাড়ছিল না, একদম আঠা হয়ে লেগে গিয়েছিল। তো ভীষণ কষাকষি করার পর কিন্তু ছেড়ে গিয়েছে। আর ওই যে বেসিনের নিচে রাখি ওই রঙের এই মানে বালতিটা, তো সেটার মধ্যে এই যে বেসিনে পড়া যত মানে আবর্জনা থাকে সবজির বা লেবুর খোসাগুলো, তো সব কিন্তু এগুলো এটার মধ্যেই ফেলে দিচ্ছি। তো দেখো কড়াই থেকে আমি একদমই ছাড়াতে পারছিলাম না। আর ভীষণ গরম লাগছিল, কিন্তু আসার পর অনেকটা সময় কিন্তু রেস্টও করেছি। তারপর ওদেরকে ছেলেকে স্নান করিয়ে দিলাম। আর তারপর কিন্তু মানে খাওয়া দাওয়াটা দিলাম, নিজেও খেয়ে নিলাম। তো ওরা খাওয়া দাওয়া করার পর ওরা মানে ঘরে বসে টিভি দেখছিল। আর আমি এদিকের কাজটাও সেরে নিচ্ছি। তো মা খেয়ে যে বাসনটা নিচেই রেখে গিয়েছিল, কারণ বেসিনে অনেকটা বাসন ছিল, তো সেই জন্য। তো আমি মানে বাসনগুলো একসঙ্গে মেজে নিচ্ছি। আর যে মার ঘরে থাকে লবণের কৌটো, তো সেটাও কিন্তু মানে দিয়ে গেছে আর কি ধুয়ে রাখার জন্য। তো সেটাও কিন্তু ধুয়ে নিচ্ছি। তো সব বাসনপাতি কিন্তু আমার মাজা ঘষা হয়ে গেল। আর এবারে কিন্তু ধুয়ে নেব। তো দুপুরের অনেকটাই বাসন ছিল, আর ওদেরকেও খাওয়া দাওয়া দিয়েছিলাম। তো সব মিলিয়ে অনেকটাই বাসন ছিল। তো এবারে কিন্তু সব আমি কিন্তু যাওয়ার আগে কিন্তু বাসন মাজার আর টাইম পাইনি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো দেখো আমি সব বাসনপত্র কিন্তু এবার মেজে নিচ্ছি। আর মেজে নেওয়ার পর আবারও বেসিনটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। জানি না আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার মানে রিকোয়েস্ট করছি যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট তোমরা একদমই করো না, ভীষণ মানে খারাপ লাগে, কি বলবো। ভালো হোক কিংবা খারাপ হোক প্লিজ আমাকে কমেন্ট করো, বলো যে আমার মানে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, প্লিজ আমি ঠিক করার চেষ্টা করব। প্লিজ বন্ধুরা তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানে